আপনি যদি মা বোনদের নিয়ে কক্সবাজার যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমেই বলে রাখি, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। টাকা পাওয়ার লোভে মানুষ এখন যা ইচ্ছা তাই ভিডিও করতেছে। ফেমাস অথবা পপুলার অথবা ভাইরাল, যাই বলেন, যাই কিছুর জন্য হোক, তারা যেভাবেই হোক, মানে মানুষের কাছে রিচ বাড়ানোর জন্য, টাকা ইনকাম করার জন্য যা ইচ্ছা তাই ভিডিও দিচ্ছে। মেয়েরা ইদানিং প্রচুর পরিমাণে নোংরা ড্রেস পরে শরীর দেখিয়ে ইনকাম করতেছে। এছাড়াও আরেক শ্রেণীর লোক আছে যারা গোপনে গোপনে ভিডিও করে, স্পাই ভিডিও যাকে বলা হয়। কক্সবাজারে যদি আপনারা কখনো যান তাহলে দেখতে পারবেন যে অনেকেই আপনার অজান্তেই স্পাই ভিডিও করতেছে। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওগুলো দেখালে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরাগুলা কোন অ্যাঙ্গেল থেকে ধরা হচ্ছে এবং কোন মানে মানে ভিডিওগুলো তারা মেইনলি ফোকাস করতেছে। এই এই ভিডিওগুলা তারা গোপনে ধারণ করে এবং গোপনে ধারণ করে এগুলা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম এগুলাতে দিচ্ছে। দেওয়ার পর কি হচ্ছে, মানুষ এগুলা বেশি বেশি ভিউ করতেছে, আর বেশি বেশি ভিউ হলে এগুলার থেকে টাকা ইনকাম করতেছে। তো এই টাকা ইনকামের মূল উদ্দেশ্যই হচ্ছে এই নোংরামি। তো আপনারা যারা মা বোন বউ তাদেরকে নিয়ে কক্সবাজার যেতে চাচ্ছেন, তারা অবশ্যই এমন কিছু মানে ড্রেস পরবেন না যেগুলাতে পানি পড়লেও কোনো সমস্যা হয় বা কোনো কিছু বোঝা না যায়। এরকম স্ক্যাম তো আপনারা ঠেকাতে পারবেন না, এরকম স্পাই তো ঠেকাতে পারবেন না। যে কেউই আপনার ভিডিও করতে পারে, কারণ সেখানে হাজার হাজার লোক, আপনি বুঝতেও পারবেন না কে আপনার ভিডিও করতেছে। আর আপনি যাবেন সেখানে মজা করতে যাওয়ার পর আপনি তো এত খেয়াল করতে পারবেন না। ওইখানে যাওয়ার পর ফিলিংসটাই হবে অন্যরকম, যে আমি এখানে মজা করতেছি, সামনে কত বড় সমুদ্র, আমি গোসল করব। হ্যাঁ, সবই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকের মাঝখানেই আমাদের মধ্যে কিছু পিশাচ আছে যারা মা বোনদের গোপনে ভিডিও করে এবং সেগুলো অনলাইনে রিলস হিসেবে ছাড়ে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য। তো আমি আশা রাখি যে আপনারা নিজেরা সাবধান হবেন এবং এমন কোনো পোশাক পরবেন না যেগুলা বাইরে থেকে ভিজিবল হয়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।